আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আবারও নবম এবং দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। তোমরা সবাই মনোযোগ সহকারী হবে। এই মুহূর্তে যারা ক্লাসটা দেখতেছো, তোমরা যারা প্রথম ক্লাসটা দেখো নাই, প্রথম ক্লাসটা দেখে নিও। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে ধাতু, অধাতু, যোজনী, জারণ, বিজারণ, এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা তোমাদের জন্য, এই জিনিসটা যদি আমরা না বুঝি তাইলে কি সামনের দিকে কি ঘুরিয়ে ফেলবো প্রত্যেকটা প্রশ্নেই। খুবই ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। এইটা রসায়নের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে রসায়নের প্রাণ এই জিনিসটাকে বলা হয় যে ধাতু অধাতু আমাদের চিনতে হবে, যোজনী, জারণ, বিজারণ, এগুলা কি 100% চিনতে হবে। তাইলে আমরা লক্ষ্য করি যে ধাতু, প্রথম ক্লাসটাতে আমরা বলছিলাম যে ইলেকট্রন বিন্যাসটাই আমাদের খুবই গুরুত্ব। এবার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতেছি ধাতু অধাতু চিনতে পারবো, যোজনী চিনতে পারবো, জারণ চিনতে পারবো, বিজারণ কি চিনতে পারবো। ইলেকট্রন বিন্যাস কিভাবে করছি আমরা প্রথম ক্লাসটাতে দেখছি। এবার আমাদের দ্বিতীয় ক্লাসটা, যেমন আমরা প্রথম ক্লাসে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম, যারা দেখো নাই, সোডিয়ামের প্রথম পারমাণবিক সংখ্যা আমাদের দেখতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s 2 2p 6, তারপরে 3s1। তাহলে দেখি আমরা সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। তার মানে সে হলো কি ধাতু, মানে তৃতীয় পর্যায়ে আমাদের একটা ইলেকট্রন আছে। তাইলে সে হলো কি ধাতু। ধাতু কে? সোডিয়াম। সোডিয়াম একটা কি ধাতু। যদি আমরা করি যে ক্লোরিন 17, ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p 6, তারপরে 3s2 3p। দেখো এর 10টা, 2টা 12টা, তাহলে আমাদের আসে কত? 17। তাহলে লাগে কতটা আমাদের এখানে? 5টা, মানে 3। এই পর্যায়ে আমাদের তৃতীয় পর্যায়ে ইলেকট্রন কয়টা আছে? সর্বশেষ শক্তি স্তরে 2টা, আর এখানে কত? 5টা। টোটাল আছে সর্বশেষ শক্তি স্তরে 2টা যোগ 5টা, তার মানে কত? 7টা। তাইলে সে কি 7টা থাকলে অধাতু। কিভাবে চিনলাম আমরা ধাতু অধাতু? দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে ধাতু ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ শক্তি সর্বশেষ শক্তি স্তরে 1 থেকে 4টি ইলেকট্রন থাকে, সেগুলো কি ধাতু। তাইলে আমরা একটা জিনিস জেনে রাখলাম যে 1 থেকে ইলেকট্রন বিন্যাস করার পরে যদি আমরা দেখি যে সর্বশেষ শক্তি স্তরে 1 থেকে 4টা ইলেকট্রন থাকে, তাইলে সেটাই হলো কি ধাতু। তাইলে অধাতুর বেলায় কি সেম একই কথা, জাস্ট আমরা দেখব কি 5 থেকে 7টা ইলেকট্রন বিন্যাস করার পরে 5 থেকে 7টা থাকলে কি অধাতু। তাইলে আমরা এবার দেখি উপরে কি পেলাম। সর্বশেষ শক্তি স্তরে তৃতীয় পর্যায়ে ছিল কয়টা ইলেকট্রন? একটা, তার মানে সে কি ধাতু। এই
ক্লোরিনের পড়ার পরে আমরা দেখছি কি এটা ছিল কি 7টা সর্বশেষ শক্তি স্তরে, তাহলে সে কি ধাতু নাকি অধাতু? এটা হলো কি তোমরা নিশ্চয়ই জানোই বা বুঝতে পারছো অধাতু। তাইলে আমরা প্রয়োজন কি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা ধাতু অধাতু চিনতে পারবো কোনটা। আর ধাতুগুলা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, অধাতুগুলা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এটা তোমরা মনে রাখবে এবং জানো। ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আমরা তো এখন চিনতে পারছি যে ধাতু অধাতু কিভাবে আমরা চিনতে পারলাম, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি চিনতে পারবো। তোমরা তারপরে কিছু শর্টকাট এটে শিখছো যে ইলেকট্রন বিন্যাস। যেমন আমরা অ্যালুমিনিয়াম যদি বলি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, এটা ইলেকট্রন বিন্যাস করে আমরা এখান থেকে চিনবো সে ধাতু নাকি অধাতু। তার মানে এইটা আমরা এইভাবে করছিলাম, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 18টা। তাইলে এখানে আছে কত? 10টা, লাস্ট 3টা আছে। তার মানে 3টা থাকলে সে কি করবে? আমরা আগে চিনি 3টা থাকলে কি ধাতু নাকি অধাতু? নিশ্চয়ই তোমরা বলতে পারবে এবার কি এটা কি ধাতু। তাহলে ধাতু হলে তোমরা এটার সাথে আরেকটা জিনিস জানো যে ধাতু হলে ধাতুগুলো ইলেকট্রন কি সব সময় ত্যাগ করবে। তাইলে Al কি করছে? সে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে অ্যালুমিনিয়াম। সে যদি আমরা বলি যে ফসফরাস এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানবো সে কি ধাতু না অধাতু বার করতে পারবে। এরপরে সালফার থেকে কি তোমরা বার করতে পারবা, এরপরে ম্যাগনেসিয়াম থেকে কি বার করতে পারবা। প্রত্যেকটাই কি তোমরা এরকম করে কি বার করতে পারবা। যদি বলে কি পটাশিয়াম 19 পড়ো, 19 তাহলে কত? প্রথম স্তরে 2টা, শর্টকাট তোমরা কি করে নিও 8টা, এরপরে কত থাকে? 9টা, 19টা। কিন্তু আমরা দেখি যদি 18টা দিয়ে পূর্ণ না হয় তাহলে দেখবো 8টা দিয়ে যদি পূর্ণ করতে পারি, 8টা দিয়ে পূর্ণ করবো 9 কে ভেঙে, তারপরে দেখি কয়টা আছে। তাহলে এটাকে আবার 2টা, 8টা, 8টা, 1টা। তার মানে সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টা? তার 1টা। তার মানে 1টা থাকলে সে ধাতু নাকি অধাতু? তোমরা নিশ্চয়ই জানো এটা কি ধাতু। তাইলে পটাশিয়াম কয়টা আছে লাস্টে? 1টা। তার মানে সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। এখন হচ্ছে যে অধাতু আমরা যেমন পাইছি যে ক্লোরিন, যেমন অক্সিজেনে 8টা তোমরা, তাহলে দেখো 2টা আর কত? 6টা। তার মানে সর্বশেষ শক্তি স্তরে তার আছে কয়টা? 6টা। 6টা থাকলে কি সে কি ধাতু না অধাতু? সেটা অধাতু। তোমরা নিশ্চয়ই জানো সেটা, এটা হলো কি অধাতু। তাইলে আর ধাতু অধাতু তাহলে আমরা চিনতে পারছি। যদি 1 থেকে 4টা থাকে সেটা হলো ধাতু, 1 থেকে 7 থেকে মানে 5 থেকে 7টা থাকলে সেটা হলো কি অধাতু। আর যৌগ গঠন করে কি ধাতু অধাতু কি মিলে যৌগ গঠন করে। তাইলে এবার আমরা দেখব কি যোজনী। যোজনী কিভাবে আমরা বের করব? যে তাহলে আমরা ধাতু চিনছি, ধাতু অধাতু থেকে কি আমরা যোজনী বের করব। তাহলে আমরা সোডিয়াম দেখছি একটা ইলেকট্রন কি করে? সে ত্যাগ করে। একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তার যোজনীও 1, তার যোজনী কত? 1। ক্লোরিন তার একটা ইলেকট্রন সে গ্রহণ করছে। কেন? দেখো ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কত ছিল? 17 আমরা পাইছি। তাহলে 2টা, 8টা এবং 7টা। তার মানে সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টা? 7টা। তার মানে একটা হলেই সে কি করতে পারবে? পূর্ণ হতে পারবে, মানে 8টাতে রূপান্তর হবে। তার মানে সে একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। কার থেকে গ্রহণ করবে? একটা, যে একটা দিতে পারবে তার থেকে একটা গ্রহণ করবে। যে কেউ যদি 2টা দেয় তাহলে সেই নেবে না। একটা কার বেশি আছে সে তার সাথে কি গিয়ে হবে। তার মানে ক্লোরিন কি করবে? সর্বশেষ শক্তি স্তরে 7টা আছে, তো সে কি করবে? ইলেকট্রন একটা গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? আমরা জানি ক্লোরিন অধাতু, 5 থেকে 7টা ইলেকট্রন থাকবে। তার মানে এই 7টা আছে, সে অবশ্যই কি নিষ্ক্রিয় হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগবে? 8টা ইলেকট্রন। তার একটার ঘাটতি আছে, তার মানে কত? সে ক্লোরিন Cl-। তার মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে নিষ্ক্রিয় হওয়ার জন্য? নিশ্চয়ই তোমরা জানো একটা ইলেকট্রন গ্রহণ করতে। তার মানে তার যোজনীয় কত? 1। যোজনী জিনিসটা হলো এরকম যে সর্বশেষ শক্তি স্তরে সে কয়টা ত্যাগ করছে আর আরেকজনে কয়টা গ্রহণ করছে, এটাই তার যোজনী। হয় ত্যাগ করছে, না হয় গ্রহণ করছে। ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে,
যতটা ত্যাগ করবে ওইটাই তার যোজনী। আবার কেউ মানে অধাতু যতটা গ্রহণ করবে ওইটাই হলো কি তার যোজনী। যতটা ত্যাগ করবে এবং যতটা গ্রহণ করবে ওইটাই কি তার যোজনী। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার যোজনী কত? যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি আমরা সর্বশেষ স্তরে কয়টা আছে? 6টা। তাহলে সে নিষ্ক্রিয় হওয়ার জন্য কয়টা লাগবে? 6টা হলে তাহলে অবশ্যই সে গ্রহণ করবে নাকি ত্যাগ করবে? নিশ্চয়ই তোমরা জানো এবার কেন অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। তার সর্বশেষ শক্তি আছে কয়টা? 6টা। তাহলে সে কি অধাতু। তাইলে কয়টা গ্রহণ করবে নিষ্ক্রিয় হওয়ার জন্য? তার 6টা আছে, তার মানে আর 8টা হইতে কয়টা লাগে? 2টা। অক্সিজেন 2টা সে কি করছে? গ্রহণ করছে। তার মানে অক্সিজেনকে অধাতু কিভাবে চিনছি আমরা? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সর্বশেষ শক্তি আছে 6টা, তার মানে সে হলো কি অধাতু। নিষ্ক্রিয় হওয়ার জন্য লাগে কয়টা? 2টা, তার মানে সে কি করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে 2টা ইলেকট্রন যখন গ্রহণ করছে, বলো অনেক সময় পরীক্ষার ভিতরে আসে যে O2- এটা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো, কোনটি নৈবিত্তিকে থাকে। তার মানে এখানে সে 2টা গ্রহণ করছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা হয়ে গেছে কত? 10। আসছিল 8, হয়ে গেছে 10। কেন? এখানে দেখছি কি 2টা ইলেকট্রন গ্রহণ করছে। এবার যদি আমরা দেখি যে সে কার মতো রূপ ধারণ করছে? 2টা গ্রহণ করে নিয়নের রূপ ধারণ করছে। কেন? নিয়নের 10 কাছাকাছি কোন মৌল আছে 10-এর, মানে এই ইলেকট্রন বিন্যাসটা পারমাণবিক সংখ্যা 10, তার মানে নিয়নের রূপ ধারণ করছে। নিয়ন তো একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই না? এবার আমরা কি ইলেকট্রন বিন্যাস থেকে চিনতে পারলাম কি যোজনী মানে যে যতটা গ্রহণ করবে না হয় যতটা ত্যাগ করবে সেটাই হলো কি তার যোজনী। আমরা ধাতু চিনতে পারছি, পদার্থ চিনতে পারছি, যোজনী চিনতে পারছি, জারণ এবং কি বিজারণ। তোমরা অনেক সময় স্টুডেন্টরা ভুলিয়ে ফেলো যে জারণ বিজারণ স্যার মনে থাকে না, কোনটা যে জারণ এলোমেলো করে ফেলি, কোনটা গ্রহণ করবে কোনটায় ত্যাগ করবে, মাঝে মাঝে পড়ি এবং কি ভুলে ফেলি। এক কথাই তোমরা মনে রাখবা, জারণ মানে সারণ, ছেড়ে দেওয়া। যে সকল মৌলগুলো ইলেকট্রন ছেড়ে দিবে মানে ত্যাগ করবে সেই জারণ। তার মানে কি পাইলাম? জারণ মানে সারণ, মানে যারা ইলেকট্রন ত্যাগ করে দিবে, বলে না যে আমার ছেড়ে দেওয়া মানে কি ইলেকট্রনগুলো ছেড়ে দিবে তারা। তার মানে আমরা কি যেমন ক্যালসিয়াম 2+ সর্বশেষ শক্তি স্তরে 2টা থাকে, তার মানে সে কি করছে? এখানে জারণ, তাহলে সে কি করে? 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে ক্যালসিয়াম থেকে কি হয়েছে? ক্যালসিয়াম 2+ কি হয়েছে? তার মানে সে কি করছে? যে 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে। অপরদিকে অক্সিজেন কি করছে? 2টা ইলেকট্রন কি সে গ্রহণ করছে। তার মানে এটা মিললে কি হয়? সে মিল করে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। মানে সে 2টা ত্যাগ করছে আর 2টা কি গ্রহণ করছে, মানে ক্যালসিয়াম 2+ অক্সিজেন 2- মিলে হয়েছে কি ক্যালসিয়াম 2টা ত্যাগ করছে আর কি করছে? 2টা গ্রহণ করছে। তো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে এটার আরেকটা নাম হলো কি চুন। পরীক্ষায় আসে এটা চুনের সংকেত কত? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম Ca অক্সাইড হলো কত? O। ক্যালসিয়াম অক্সাইড কি? এটা একটা চুন। তাহলে আমরা দেখছি কি যে জারণ মানে কি সারণ, মানে যে ছেড়ে দিবে সে কি জারণ, আর বিজারণ অর্থ হলো কি যে গ্রহণ করবে সে হলো কি বিজারণ। তার মানে সে কি গ্রহণ করছে, এটা হলো কত? বিজারণ, আর এটা হলো কি জারণ। আশা করি তোমরা কি ভুলবে না যে জারণ বিজারণ জিনিসটা আর ভুলবে না। জারণ মানে সারণ, যারা ইলেকট্রন ত্যাগ করবে। কারা ইলেকট্রনগুলো ত্যাগ করবে? যারা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণ মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে কারা ইলেকট্রনগুলো গ্রহণ করবে? অধাতু ইলেকট্রনগুলো কি গ্রহণ করবে। অধাতু কোনগুলো? ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখছি যে 5 থেকে 7টা থাকলে তারা কি অধাতু। মনোযোগ সহকারে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের বইয়ের বাকিগুলো আছে, এবার তোমরা বুঝবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা হবে। আজকে তোমাদের জন্য এতটুকুই ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।